jmol এ 3d models of enzymes এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে jmol প্যানেলে human pancreatic hexokinase এর কাঠামো লোড করা সম্পর্কে শিখব। সেকেন্ডারী কাঠামোর ডিসপ্লে পরিবর্তন করা, সক্রিয় সাইটে অ্যামিনো অ্যাসিডের অবশিষ্ট হাইলাইট করা, এনজাইমের স্তর এবং সহ উৎপাদক হাইলাইট করা, প্রোটিনের জন্য রামাচন্দ্রন প্লট দেখানো। টিউটোরিয়ালটি অনুসরণ করতে মৌলিক বায়োকেমিস্ট্রি সম্পর্কে জানতে হবে। jmol অ্যাপ্লিকেশন উইন্ডো থেকে মৌলিক অপারেশনের সাথে পরিচিত হতে হবে। jmol অ্যাপ্লিকেশন শৃঙ্খলায় প্রোটিনস এন্ড ম্যাক্রোমোলিকিউলস টিউটোরিয়ালটি দেখুন। এটি নিম্নলিখিত লিঙ্কে উপলব্ধ। টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি উবুন্টু অপারেটিং সিস্টেম সংস্করণ 1204, jmol সংস্করণ 1222, জাভা সংস্করণ 7 এবং মোজিলা ফায়ারফক্স ব্রাউজার 220। jmol উইন্ডো খুলুন এবং হেক্সোকাইনেজ এনজাইমের কাঠামো লোড করুন। ইন্টারনেট থাকলে পিডিবি ওয়েবসাইট থেকে সরাসরি কাঠামো লোড করব। এটি করতে ফাইল মেনু খুলুন, নীচে স্ক্রোল করুন এবং গেট পিডিবি বিকল্পে টিপুন। স্ক্রিনে একটি ইনপুট ডায়লগ বাক্স দেখায়। হেক্সোকাইনেজের জন্য 4টি অক্ষরের পিডিবি কোড লিখুন, যা হল টেক্সট বাক্সে 3IDH। এই কোড প্রোটিন ডেটা ব্যাংক ওয়েবসাইট থেকে উপলব্ধ। আপনার কার্যকর ইন্টারনেট সংযোগ না থাকলে টুলবারে ওপেন a ফাইল আইকন ব্যবহার করে বিদ্যমান পিডিবি ফাইল খুলুন। ওকে বোতামে টিপুন। পর্দায় প্রদর্শিত হেক্সোকাইনেজের 3d কাঠামো গ্লুকোকাইনেজ হিসেবেও প্রদর্শিত। ফাইল মেনু থেকে কনসোল উইন্ডো খুলুন। কনসোলে দেখানো প্যানেলের কাঠামো গ্লুকোজ সাবস্ট্রেটের সাথে হিউম্যান প্যানক্রিয়েটিক গ্লুকোকাইনেজের জন্য। কনসোল বন্ধ করুন। প্যানেলে হেক্সোকাইনেজের বল এন্ড স্টিক মডেল রয়েছে। প্যানেলে প্রোটিন মডেল থেকে জলের অণু সরিয়ে দিন। এই প্রক্রিয়া jmol এর প্রোটিনস এন্ড ম্যাক্রোমোলিকিউলস টিউটোরিয়ালে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। হেক্সোকাইনেজ এনজাইম সম্পর্কে। হেক্সোকাইনেজ হল 465 অ্যামিনো অ্যাসিডের মোনোমেরিক প্রোটিন। এর দুটি ডোমেন রয়েছে, একটি বড় ডোমেন এবং একটি ছোট ডোমেন। এই এনজাইমের জন্য সক্রিয় সাইট দুটি ডোমেনের মাঝের ছিদ্রে স্থিত। হেক্সোকাইনেজের জন্য সক্রিয় সাইটে 3টি অ্যামিনো অ্যাসিডের অবশিষ্টাংশ রয়েছে। 204 এ অ্যাসপারজিন, 231 এ অ্যাসপারজিন এবং 256 এ গ্লুটামিক অ্যাসিড। আলফা ডি গ্লুকোজ এই এনজাইমের জন্য সাবস্ট্রেটস। এখন আমাদের jmol প্যানেলে ফিরে যাই। আমরা এইরকম এনজাইমের কম্পোনেন্ট নির্বাচন এবং হাইলাইট করতে পারি। সক্রিয় সাইটে সাবস্ট্রেট, কোফ্যাক্টরস অথবা অ্যামিনো অ্যাসিড রেসিডিউ। একটি নির্দিষ্ট কম্পোনেন্ট নির্বাচন করতে ডান ক্লিক ব্যবহার করে পপ আপ মেনু খুলুন। সিলেক্ট বিকল্পে নীচে স্ক্রোল করুন। সাবমেনু থেকে প্রোটিনস এবং বাই রেসিডিউ নেম নির্বাচন করুন। এখানে পৃথক অ্যামিনো অ্যাসিডের রেসিডিউ তালিকাভুক্ত রয়েছে। এটি নির্বাচন করতে অ্যামিনো অ্যাসিডের নামে টিপুন। এছাড়াও অ্যামিনো অ্যাসিড এইরকম হেডিং এর নিচে সারিবদ্ধ রয়েছে: পোলার, নন পোলার, বেসিক, অ্যাসিডিক, আনচার্জড ইত্যাদি। হেটেরো মেনুতে তালিকাভুক্ত রয়েছে মেটাল আয়ন, পটাসিয়াম এবং গ্লুকোজ সাবস্ট্রেট। সাবস্ট্রেট বাইন্ডিং সাইট সহজে শনাক্ত করতে এনজাইমের ডিসপ্লে পরিবর্তন করতে পারি। প্রোটিনের পরমাণুর ডিসপ্লে এবং রং পরিবর্তন করি। পপ আপ মেনু খুলুন, সিলেক্টে যান এবং প্রোটিন বিকল্পে স্ক্রোল করুন। অলে টিপুন। আবার পপ আপ মেনু খুলুন, স্টাইল এ স্ক্রোল করুন এবং তারপর
scheme এ sticks বিকল্পে টিপুন। এখন আমরা প্যানেলে রয়েছি, protein sticks ডিসপ্লেতে রয়েছে। এখন রঙ পরিবর্তন করতে আবার pop up menu খুলুন, color atoms এ যান এবং blue বিকল্পে টিপুন। স্ক্রিনে নীল রঙের hexokinase এর মডেল sticks ডিসপ্লেতে রয়েছে। cleft এ ball and stick ডিসপ্লেতে alpha d glucose substrate লক্ষ্য করুন। substrate লক্ষনীয় করতে pop up menu খুলুন, select এ যান এবং তারপর hetero এবং glc alpha d glucose এটিতে টিপুন। আবার pop up menu খুলুন, style এবং scheme এ scroll করুন এবং sticks বিকল্পে টিপুন। রঙ পরিবর্তন করতে আবার pop up menu খুলুন, color এবং atoms এ যান এবং white বিকল্পে টিপুন। প্যানেলে এটি সাবস্ট্রেটের সাথে পরিষ্কারভাবে লক্ষনীয় করা hexokinase এর মডেল। এগুলি লক্ষনীয় করতে সক্রিয় সাইটে অ্যামিনো অ্যাসিডের রঙ পরিবর্তন করতে পারি। এটি করতে কনসোল উইন্ডোতে কমান্ড লিখতে হবে। আগে উল্লিখিত সক্রিয় সাইটে জড়িত অ্যামিনো অ্যাসিড aspergine 204 এ, aspergine 231 এ এবং glutamic acid 256 এ রয়েছে। ফাইল মেনু থেকে কনসোল উইন্ডো খুলুন, কনসোলে টিপুন। আমি কনসোল উইন্ডো বন্ধ করতে kmag স্ক্রিন ম্যাগনিফায়ার ব্যবহার করছি। ডলার প্রম্পটে লিখুন, select বর্গাকার বন্ধনীতে aspergine এর জন্য asn বন্ধনী বন্ধ করুন 204 অর্থাৎ স্থান, সেমিকোলন, color atoms orange, enter টিপুন। লক্ষ্য করুন যে aspergine রেসিডিউয়ের পরমাণু এখন কমলা রঙে রয়েছে। কীবোর্ডে আপ অ্যারো বোতাম টিপুন এবং কমান্ড এডিট করুন। অ্যামিনো অ্যাসিডের স্থান 231 এ এডিট করুন এবং পরমাণুর রঙ লালে বদলান। enter টিপুন। আপ অ্যারো কী টিপুন এবং আবার অ্যামিনো অ্যাসিডের নাম glu এতে বদলান, যা হলো গ্লুটামিক অ্যাসিড এবং তার স্থান 256 এ। পরমাণুর রঙ সবুজে এবং enter টিপুন। প্যানেলে লক্ষনীয় সক্রিয় সাইট এবং সাবস্ট্রেটের সাথে হেক্সোকাইনেজ একটি 3D মডেল রয়েছে। এছাড়াও এখানে মডেলে লক্ষনীয় বেগুনি রঙে থাকা পটাশিয়াম পরমাণু রয়েছে। এছাড়াও জেএমএল এ একটি বিশেষ প্রোটিনের জন্য রামাচন্দ্রন প্লট দেখাতে পারি। কনসোলে ডলার প্রম্পটে লিখুন, plot ramachandran, enter টিপুন। স্ক্রিনে হেক্সোকাইনেজের জন্য রামাচন্দ্রন প্লট রয়েছে। ডেটাবেস থেকে পিডিবি ফাইল দ্বারা বিভিন্ন এনজাইম লোড করার চেষ্টা করুন। সেকেন্ডারি স্ট্রাকচারের ডিসপ্লে পরিবর্তন করুন। সংক্ষিপ্তকরণ করি, এই টিউটোরিয়ালে শিখেছি পিডিবি কোড ব্যবহার করে হিউম্যান প্যানক্রিয়াটিক হেক্সোকাইনেজ এর লোড স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচারের ডিসপ্লে পরিবর্তন করা, সক্রিয় সাইটে অ্যামিনো অ্যাসিডের রেসিডিউ লক্ষনীয় করা, এনজাইমের সাবস্ট্রেট এবং কোফ্যাক্টর লক্ষনীয় করা এবং প্রোটিনের জন্য রামাচন্দ্রন প্লট দেখা। নির্দেশিত কাজ হিসেবে জেএমএল প্যানেলে লাইসোজাইম এনজাইমের pdb ফাইল লোড করা, এনজাইমে আবদ্ধ সাবস্ট্রেট লক্ষনীয় করা, সক্রিয় সাইটে অ্যামাইনো অ্যাসিড লক্ষনীয় করা, পিডিবি ডেটাবেস থেকে লাইসোজাইমের পিডিবি ফাইল প্রাপ্ত করা। এই ইউআরএল এ উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি এমএচআরডি এর জাতীয় সাক্ষরতা মিশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।